আমাদের মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে, যখন আমরা কোনো গুনাহ করে ফেলি, তখন আমরা হতাশ হয়ে পড়ি। আমাদের মনে হয়, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এক কথায় বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে আমরা নিরাশ হয়ে পড়ি। প্রিয় ভাই আমার, আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন কখনো? যখন আপনি গুনাহ করেন, যখন আপনি গুনাহের অতল সমুদ্রে হাবুডুবু খান, তখন আপনার মনে এই ধরনের প্রশ্ন কেন আসে না যে এই গুনাহগুলো করলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু দেখবেন, যখনই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাবেন, তখনই আপনার মনে হয়, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এমনটা কেন হয় জানেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান চায় আপনি যেন কখনো তওবা করতে না পারেন, আপনি যেন কখনো ফিরে আসতে না পারেন। তাই দেখবেন, যখনই আপনি কোনো গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তখনই শয়তান আপনার মনে সংকোচ তৈরি করে আল্লাহর রহমত থেকে আপনাকে নিরাশ করতে চাইবে। আর আপনি যদি একবার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যান, তাহলে সে আপনাকে আবারও সেই পাপের রাজ্যে ডুবিয়ে ছাড়বে। অথচ হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করতে গিয়ে বলেন, হে আমার সন্তানেরা, মনে রাখবে আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া অন্য কেউ নিরাশ হয় না। তাই মনে রাখবেন, যদি কখনো চলার পথে আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, তাহলে হতাশ হবেন না। চাই সেই গুনাহ যতই বড় হোক না কেন। মনে রাখবেন, আপনার পাপ যতই বড় হোক, আল্লাহর রহমত তার থেকেও অনেক বড়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যদি গুনাহ না করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবর্তে এমন এক জাতিকে সৃষ্টি করতেন, যারা গুনাহ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত। একটু কল্পনা করুন, এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? তাই ফিরে আসুন আপনার রবের দিকে। বিশ্বাস করুন, তিনি এখনো আপনারই প্রতীক্ষায় রয়েছেন। দুনিয়ার মানুষ আসামিকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগার বান্দাকে খোঁজেন ক্ষমা করার জন্য।